হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো সেদিন ছিল হচ্ছে 15ই আগস্ট। ভিডিওটা এডিট করে পোস্ট করতে অনেকটা দিন চলে গেল জানি। তো যাই হোক, তো আমি আর বিকাশ যাচ্ছিলাম হচ্ছে আজকের ডেস্টিনেশন জয়পুর ফরেস্ট। আর পুজো আসছে, এই তুলো তুলো মেঘগুলো দেখেই বুঝতে পারছো এত ভালো লাগছে। আর সেদিনকার 15ই আগস্ট বলে রাস্তাঘাটও পুরো ফাঁকা ছিল। আর আমরাই মনে হচ্ছিলাম একা যাচ্ছিলাম এখান থেকে, একটাও বাইকারদের দেখতে পাইনি। অনেকটা যাওয়ার পরে লাস্টে দেখতে পেয়েছি জয়পুর ফরেস্টের কাছাকাছি যখন পৌঁছাচ্ছিলাম তখনই দেখতে পেয়েছিলাম অনেকগুলো রাইডার্সদের। বাদবাকি রাস্তা পুরো আমি আর বিকাশ একাই গেছি। আর রাস্তার অবস্থা একবার দেখো, মনে হচ্ছে লাদাখ চলে এসেছি। সারা রাস্তায় গাড্ডা গাড্ডা ভর্তি, এত অসুবিধা হয়েছে জার্নি করতে কী যে বলবো। তো যাই হোক, আমরা তারকেশ্বর রোড হয়ে তারপরে গেছিলাম জয়পুর ফরেস্টে। মোটামুটি 4 ঘন্টা লাগে এই কলকাতা থেকে যেতে জয়পুর ফরেস্টে। আর আমরা চলেও এসেছিলাম জয়পুর ফরেস্টে। এখানে দেখতে পাচ্ছ কত রাইডাররা এসেছে বাইক নিয়ে রাইড করতে। তোমরা যদি রাইড করতে ভালোবাসো তাহলে তোমরা কলকাতা থেকে এখানে আসতেই পারো। খুব ভালো জায়গা, তোমাদের খুব ভালোই লাগবে। তো যেতে যেতে যেহেতু আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই খিদেও পেয়ে গেছিলো, তাই বনলতা রিসর্ট প্লাস হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, মানে লাঞ্চ করেছিলাম ওখানে। আর এখানে না মাটির জিনিসও পাওয়া যাচ্ছিলো খুব সুন্দর সুন্দর। আর এখানে কত যে রাইডাররা গেছিলো তোমরা বিশ্বাস করবে না না দেখলে। এই দেখো কত বাইক রাখা, মানে ভাবতে পারছো কত রাইডাররা এসেছিলো সেদিনকারে। বাট রাস্তায় তো আমরা সেরকম রাইডারদের দেখতেই পাইনি। তো যাই হোক, দুপুরবেলায় ও স্পেশাল থালি নিয়েছিল মাছ ভাতের একটা। আর এখানে আমার নতুন হেলমেটে ওর স্ক্র্যাচ করে দিয়েছে সেটাই বলছিলাম। আর আমি নিয়েছিলাম এগ প্লাস চিকেন বিরিয়ানি। খাওয়া দাওয়ার পর আবার বেরিয়েছিলাম ওখানে একটা চাতাল না কি জায়গাটার নাম ঠিক বলতে পারছি না এই মুহূর্তে, তো সেখানে যাওয়ার জন্য। আর এই রাস্তাটাই এত সুন্দর যে আমার আর অন্য কোথাও যেতে ইচ্ছা করছিল না। আর এইটা হচ্ছে চাতাল যাওয়ার রাস্তা, এটা তো আরোই সুন্দর, মনে হচ্ছে আমি কোনো বিদেশে চলে এসেছি, ফরেন কান্ট্রিতে। এটা ওয়েস্ট বেঙ্গল একদমই মনে হচ্ছিল না, এত ভালো লাগছিল। ক্যামেরায় কীরকম লাগছে সেটা বলতে পারবো না, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছিল রাস্তাটা। এখানে কয়েকটা বাচ্চারা খেলছিল, তাই আমি ওদেরকে হাই বলছিলাম, ওরাও আমাকে হাই বলছিল। এখানে মাত্র দেখলাম 2-4টেই ঘর রয়েছে, আর কোনো ঘর বাড়িই নেই। তো যাই হোক, এটা হচ্ছে চাতাল যাওয়ার রাস্তাটা। তো আমি আর বিকাশ যাচ্ছিলাম, মনে হচ্ছে আমি অন্য কোথাও চলে এসেছি। আর এখানে লাল মাটি দেখতে পাচ্ছ, লাল না ঠিক ঠিক অরেঞ্জ, পুরো ডিপ অরেঞ্জ কালার এখানের মাটির কালারটা। এত ভালো লাগছিল, মনে হচ্ছে কোনো একটা অ্যাডভেঞ্চার করতে এসেছি। জঙ্গলের মাঝখান থেকে গেছে এই রেল লাইনটা। আর এখানে কয়েকজন ড্রোন ওড়াচ্ছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই ট্রেন লাইনটাই গেছিলাম কয়েকটা ফটোগ্রাফি করতে। বিকাশ বলছে ট্রেন এসে যাবে, তাই আমি দৌড়ে দৌড়ে পালিয়ে আসছিলাম। আর বাড়ি ফেরার পথে বৃষ্টি চলে এসেছিলো, আমরা তো রেনকোট নিয়ে গেছিলাম, তাই কোনো চিন্তা ছিল না। আসার পথে তারকেশ্বর হয়ে বাড়ি ফিরেছিলাম। তো ভিডিওটা আজকে এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।